জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে গিয়েছেন মুতার যুদ্ধে। কোন যুদ্ধ? আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানালেন, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং জাফর ইবনে আবি তালিব। কোন যুদ্ধে তিনটা অধিনায়ক লাগে নাকি? একজন লাগে। তাহলে সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা এই যুদ্ধে গেলে শহীদ হব নিশ্চিত। কথা বুঝতে পারছেন? সবাই বিদায় নিয়ে চলে গেলেন। ওদের সৈন্য সংখ্যা প্রায় 2 লক্ষ। কত লক্ষ? মুসলিমদের সৈন্য সংখ্যা মাত্র 3000। মাত্র 3। আল্লাহ নবী বললেন, যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয়, আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি পতাকা নিয়ে নিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়, তাহলে জাফর তুমি পতাকা নিয়ে নিও। জাফরও যদি শহীদ হয়, তাহলে তোমাদের মধ্যে কোনো একজনকে তোমরা আমির বানিয়ে নিও। পরে আমির বানানো হয়েছিল সাইফুল্লাহিল মাসলুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, এবং তার হাতেই বিজয়টা হয়েছিল। পরে 3000 সৈন্য নিয়ে তিনি 2 লক্ষ সৈন্য ঠেকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হন, প্রথমে তার ডান হাত পড়ে যায়। ওই যে দেখছেন না, এক বাবা হাত নিয়ে ঘুরছে বাচ্চার, আর এক হাত খুঁজে পায় না। দেখছেন না আপনারা? ডান হাত পড়ে গিয়ে বাম হাত দিয়ে তরোয়াল চালানো শুরু করলেন। ওই যুদ্ধ তখন সত্যিকারের যুদ্ধ ছিল, এই তোমাদের মতো কাপুরুষের যুদ্ধ না, যে 100 মাইল দূর থেকে মিসাইল ছুড়বো আর এখান থেকে আমি ঠাস করে মরে যাব। তখনকার যুদ্ধ ছিল ম্যান 1-on-1 ব্যাটল। তুমি সামনে অস্ত্র নিয়ে আসো, আমি সামনে অস্ত্র নিয়ে গেলাম, এরপরে দেখি কার কত ক্ষমতা। এমন ছিল না বিষয়টা? 1-on-1 ব্যাটল ছিল। আর তখন সাহাবীরা ছোটবেলা থেকে এগুলোতে প্রশিক্ষিত ছিলেন। নতুন না বিষয়গুলো, তারা ছোটবেলা থেকেই প্রশিক্ষিত ছিলেন, তীরন্দাজ ছিলেন, ঘোড়সাওয়ার ছিলেন তখনকার যুগের প্রেক্ষাপটে। তো তারপর তিনি বাহাতে তরোয়াল চালানো শুরু করলেন। এক পর্যায়ে বাহাতও পড়ে গেল। এরপর এই থুতনি দিয়ে তিনি পতাকাটা ধরে রাখছেন। এবার মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন, থুতনি দিয়ে এভাবে পতাকাটা ধরে রাখছেন। পতাকার মান, পতাকার সম্মান। আর সেই পতাকা আমাদের হাত থেকে পড়ে গেল, আরবের লোকজন তাকায় তাকায় দেখতেছে, সারা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখতেছে। এই গুনাহের ভার আল্লাহর কসম আপনার আমার সবার উপর বর্তাবে, কোনো উপায় নাই, সবার উপর বর্তাবে। আল্লাহ যেন মাফ করেন। আল্লাহ পাক মাফ করবেন না। আমি আল্লাহকে চিনি, আল্লাহ পাক মাফ করবেন না এভাবে, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক এগুলোর হিসাব নিচ্ছেন। কারণ ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে দেখেন, একটা মুসলিম রাষ্ট্রে যদি একজন মুসলিম নারীকে ধর্ষণ করা হয়, উঠিয়ে নিয়ে চলে যাওয়া হয়, রেপ করা হয়, অথবা একজন মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়, তাহলে ফতোয়া কি করা উচিত? তখন সবাই মিলে ওই জালেমের বিরুদ্ধে দাঁড়ানো ফরজ। যদি সে দাঁড়াতে না পারে, তার প্রতিবেশী দাঁড়াবে। সে না পারলে তার প্রতিবেশী দাঁড়াবে। আর যখন সেও পারবে না, পুরা উম্মাহ একসাথে মিলে দাঁড়াতে হবে।